আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আস্থা নিবাসে আজকে এক মাকে নিয়ে আসা হয়েছে আশুলিয়া থেকে। এই বৃদ্ধ মা মা একটু আপনি তাকান, এদিকে একটু তাকান, আস্তে আস্তে ব্যথা হবে না, দেখি মা। আচ্ছা হাত ধরবা, আচ্ছা যাই হোক, এখন এই মাকে হচ্ছে নিয়ে আসা হয়েছে আশুলিয়া থেকে। আমাদের যে ফর্মালিটিস আছে, যা যা প্রয়োজন, আমাদের জিডির কপি আমরা পেয়েছি এবং তার সাক্ষী হয়েছে যারা, তারা আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন। এখন এই মার হচ্ছে একটা ছেলে ছিল, ঘটনা হচ্ছে এই মার একটা ছেলে ছিল, সেই ছেলে হচ্ছে গত 12 দিন আগে মারা যায়। তো ছেলে কি কোনো আপনার মানে ওনার ছেলে কি কোনো কাজ করতো? না, কোনো কাজ করতো না। আচ্ছা, ওনার ছেলে কোনো কাজ করতো না, যার কারণে তার মাকে দেখাশোনাটা করতো। তবে তার ছেলের বউ যে এখানে আছেন, সে হচ্ছে একটা গার্মেন্টসে কাজ করে। তো গার্মেন্টসে উনি সকাল 8টা বাজে ডিউটিতে গেলে রাতের 10টা বাজে হচ্ছে বাসায় আসে। আর তার আর কোনো ছেলে মেয়ে নাই যে তাকে হচ্ছে আশ্রয় দিবে বা তাকে সেবা করবে বা দেখাশোনা করবে। এখন বর্তমানে আজকে মাত্র 12 দিন ছেলে চলে যাওয়ার একটা মানে খুবই কাছাকাছি একটা সময়, কিন্তু দেখেন আসলে পৃথিবীতে একটা মানুষের ছেলে থাকাটাও কত বড় একটা রহমত, আবার না থাকাটাও কত বড় রহমত। দুইটা পার্থক্য এই জন্য বললাম, আপনারা আমাদের আগের ভিডিওতেও দেখছেন, ছেলে আছে কিন্তু রাস্তায় ফেলে দিছে, তাকে এনে আমরা রাখছি। ছেলের পরিচয় পাওয়ার পর্যন্ত আমরা তার কাছে ফেরত দিতে পারি না, এমনও সময় যায়। তো আসলে ছেলে থাকলেই হয় না, ছেলে যে যত্ন নিবে এটা হচ্ছে অনেক বড় পাওয়া। এই মাকে তার ছেলে যথেষ্ট যত্ন নিত। আসলে আপনাদের বাসা, তাই তো? আসলে আচ্ছা, এখন আপনি একটু বলেন যে আপনি আমাদের এখানে তাকে কেন নিয়ে আসছেন? আমার কোনো লোক নাই, আমি গার্মেন্টসে চাকরি করি, আমি তাকে দেখাশোনা করতে পারি না, সেবা নিতে পারি না, এই জন্য আমি এখানে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এটা তোমাকে দিব নাকি? হাত পাইতে আছো? আচ্ছা হাত ধরো, তুমি দূরে রাখো। এখন আমাদের এই মা কথা বলতে পারে না, কানেও বলতে গেলে একদমই শুনে না। তো বয়স প্রায় 79 বছর, যেটা আমরা ওনার ডকুমেন্টস থেকে পেলাম। আর পাশাপাশি আর একজন আসছে, এটা হচ্ছে আপনার বেআইন, তাই তো? এটা ওনার বেআইন। এখন ওনার আর কোনো সন্তান নাই, আর উনি চাকরি করে, যার কারণে সে তাকে দেখার সময়টুকু পায় না। তো এই জন্য আজকে আমাদের আস্থা নিবাসে হচ্ছে আমাদের এই মাকে নিয়ে আসা হয়, আমাদের সাথে যোগাযোগ করা হয় গত কয়েকদিন আগে থেকেই। এক আপু আমাদের সাথে যোগাযোগ করেন। আপনাদের কি হয় সেই আপু একটু বলেন তো, আপনি জানেন? জিয়ারি হয়। আপনার জিয়ারি হয়। আচ্ছা, জিয়ারিটা কি আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এখন ওনার বড় নাতিন মানে হচ্ছে আপনার বড় মেয়ে। আচ্ছা, আপনার বড় মেয়ে। আচ্ছা যাই হোক, এখন আমরা এই মাকে আশ্রয় দিলাম যেহেতু তার সন্তান নাই, আর তার ছেলের বউ তাকে দেখাশোনা করবে, সেই সময়টুকু হয় না। তবে আমাদের কাছে একটা কথা দিয়ে যেতে হবে আপনার, আপনি যদি কখনো এমন হয় যে আপনার দেখার সুযোগ হয়, আপনি তাকে নিয়ে যাবেন। হ্যাঁ, তখন অবশ্যই আমি আমার শাশুড়িকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাকে ভর্তি রাখলাম, আমাদের এখানেই আছে। তারপরও যদি আপনার স্ক্রিনে তাকে দেখে চিনতে পারেন, যদি আপনার এমন কোনো তথ্য দিতে পারেন তার আরও কোনো ছেলে মেয়ে আছে কিন্তু তারা আমার থেকে গোপন করলো, এমন কিছু হলে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের ওই পর্যন্ত পৌঁছায়। যদি তার পরিচিত কেউ থাকে, তার সেবা করার কেউ থাকে যেটা আমাদের থেকে গোপন, সেটা যাতে আমাদের সামনে আসে, আমরা যাতে তার পরিবারের কাছে তার যে সেবা করতে পারবে এমন কারো কাছে আমরা তাকে দিতে পারি। আমাদের আস্থান ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আস্থা নিবাসের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।